গত পর্বে আমরা ফুটার সেটিংয়ের এই পর্যন্ত দেখেছি। তো তারপরে ফুটারের আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে ফুটারের নিচে যে টেক্সট দেওয়ার অপশন অর্থাৎ কপিরাইট এলাকা, সেই কপিরাইটের টেক্সট আমরা চেঞ্জ করতে পারি। তো আসলে গত পর্বে এটা দেখাতে খেয়াল ছিল না, আমরা উইজেট নিয়ে কথা বলতে বলতে আসলে এটার আর খেয়াল ছিল না। তো আমরা এখানে এটা আগে শুরুতে দেখিয়ে নিই। এটাকে আমরা বাম পাশ থেকে কপিরাইটটাকে এখানে চেঞ্জ করতে পারি, আমাদের ইচ্ছা মতো লিখতে পারি হাবিজাবি, যা খুশি লিখলাম। কপিরাইট এখানে দেখুন পার্সেন্টেজ ইয়ার পার্সেন্টেজ, এইভাবে লিখলে অটোমেটিক যে ইয়ার বর্তমানে চলতেছে 2019 সেটা চলে আসবে। যদি আপনি এখানে কাস্টম কোনো ইয়ার দিতে চান, যেমন তার আগে আমি যদি ধরেন 2050 দিলাম, দিয়ে যদি সেভ করে রিফ্রেশ করি, তাহলে দেখবেন 2050টা আগে আসবে। আমি বাংলায় লিখেছি, বাংলায় আসবে, সমস্যা নেই। তো এই 2019টা হচ্ছে অটোমেটিক এসেছে, আর 2050 এভাবে আমরা লিখে দিলে এইভাবে চলে আসবে। তো এখানে কপিরাইট আমরা চেঞ্জ করে এখানে কপিরাইটের আইকন দিয়ে দিয়েছে, এই আইকন আপনি সামনে পেছনে যে কোনো জায়গায় কাট করে দিতে পারেন। তো এখানে কোনো লিঙ্ক দেওয়া যায় কিনা আমরা একটু টেস্ট করে দেখি। লিঙ্ক দেওয়া যাওয়ার কথা, অনেকেই এখানে লিঙ্ক দেয়, হোম পেজের একটি লিঙ্ক দিয়ে দেয়। ধরেন এখানে আমি এখানে আইটি বাড়ি নামে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং এখানে ধরেন একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। আসলে হ্যাশট্যাগ না, এটা শুধু হ্যাশ হবে। চারদিকে আসলে হ্যাশট্যাগ শুনতে শুনতে আসলে হ্যাশট্যাগ চলে আসে। এই যে দেখেন, না এখানে আসে নাই, রিফ্রেশ করি, ওইটা মেবি সেভ হয়নি, সেভ চেঞ্জ দিচ্ছি। এই যে নিচে লিঙ্ক চলে এসেছে, তাই না? আমরা এখানে ক্লিক করতে পারি। তো এইভাবে আপনি এখানে লিঙ্ক দিতে পারেন। এখানে ফুটার টু টেক্সট, ফুটার টু অর্থাৎ ডান পাশে যে ফুটারটা রয়েছে এটাকে আপনি আপনার ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে চেঞ্জ করতে পারেন। পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস না দিয়ে পাওয়ার্ড বাই আইটি বাড়ি, এখানে itbari.com দিয়ে সেভ চেঞ্জেস, নাও রিফ্রেশ, দেখবো এখানে আইটি বাড়ির লিঙ্ক চলে এসেছে। খুবই ইজি, নর্মাল একটা ফুটার টেক্সট এডিট করা। এরপর আমরা চলে যাই এখানে অ্যাড সেটিং। অ্যাড সেটিং হচ্ছে ওয়েবসাইটে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আছে সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো কীভাবে এখান থেকে সেটিং করবেন। এর শুরুতেই যে অপশন আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাডস। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাডস মানে কি? ব্যাকগ্রাউন্ডের ইমেজে আবার কেউ অ্যাড দেয় নাকি? হ্যাঁ, দিতে পারে, বলা যায় না। মনে করেন এনেবল ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড দিলেন, এখানে আছে যে ব্যাকগ্রাউন্ডে যে ছবি, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাদা রঙ এখানে ইউজ করা হয়েছে, বাট ব্যাকগ্রাউন্ডটাও একটা লিঙ্ক আকারে প্রদর্শিত হবে। দেখুন বলেছে গো টু স্টাইলিং ট্যাব অ্যান্ড সেট ব্যাকগ্রাউন্ড টাইপ টু কাস্টম ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দেন আপলোড ইউর কাস্টম ইমেজ অ্যান্ড এনেবল ফুল স্ক্রিন ব্যাকগ্রাউন্ড অপশন। এইটা যদি আমরা অপশনটা এনেবল করতে চাই যে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাড থাকবে, তাহলে ওরা এখানে কি দিয়েছে, প্রথমে স্টাইলিং ট্যাবে যেতে হবে, তারপরে সেখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ টু কাস্টম ব্যাকগ্রাউন্ড দিতে হবে, দেন আপলোড ইউর ফটো। আচ্ছা, আমি এই পেজটাকেই, এই সেম পেজটাকে আরেকটা ট্যাবে ওপেন করছি, কারণ আমি চাচ্ছি না এই অপশনটা এখান থেকে হারিয়ে যাক। ওপেন করছি, তারপরে ওরা যেটা যেটা বলতেছে সেটা করতেছি। ওরা কি বলেছে, স্টাইলিংয়ে যেতে। ওকে, আমরা স্টাইলিংয়ে যাই। স্টাইলিংয়ে গিয়ে কি করতে বলতেছে, সেট ব্যাকগ্রাউন্ড টাইপ টু কাস্টম। আচ্ছা, যদি আমরা স্টাইলিং টাইপ দেখি নাই, তবে ওরা যেটা বলছে সেটা আমরা যাই। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড টাইপ কাস্টম সিলেক্ট করলাম, ওকে। তারপরে ওরা কি বলছে, দেন আপলোড ইউর কাস্টম ইমেজ, তারপরে কাস্টম ইমেজ আপলোড করেন। তো এটা কাস্টম দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ইমেজ দেওয়ার অপশন চলে আসলো। আমি এখানে কাস্টম ইমেজ দেই, মনে করুন এখান থেকে আমি চাচ্ছি একটা ইমেজ দিলাম, ধরেন এই যে এটাই দিয়ে দিলাম, এই ইমেজটা দিলাম। তারপরে কি বললো, অ্যান্ড এনাবল ফুল স্ক্রিন ব্যাকগ্রাউন্ড অপশন, এবং এনাবল করতে বলেছে এই যে ফুল স্ক্রিন ব্যাকগ্রাউন্ড অপশন। দেখেছেন কিভাবে পড়ে পড়ে কাজ করতে হয়? একটুখানি পড়লেই পারা যায়, একদম খুব সহজ ভাষায় লেখা থাকে। এবার সেভ চেঞ্জ করুন। এবার সেভ চেঞ্জ করে এখানে বলেছে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাডস লিঙ্ক, অর্থাৎ অ্যাডসের লিঙ্কে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে। তো আমি এখানে itbari.com দিচ্ছি, সেভ চেঞ্জে দিচ্ছি। এবার আমরা একটু রিফ্রেশ করে দেখি তো কী হয় আমাদের ওয়েবসাইটের অবস্থাটা। কিছুই হলো না, তাই না? আচ্ছা, আমরা আরেকবার সেভ চেঞ্জ করি, বোধহয় সেভ চেঞ্জে কোনো ঝামেলা হয়েছে, বা যদি সেভ চেঞ্জে ঝামেলা নাও হয়ে থাকে তাহলে অন্য কোথাও কোনো ঝামেলা হয়েছে যেটা আমাদেরকে ঠিক করতে হবে। আচ্ছা, আমার মনে হচ্ছে এটা ফুল উইড দেয়া আছে, এই জন্য ব্যাকগ্রাউন্ড এটা এইভাবে শো করছে না। আমরা এইটাকে এখান থেকে, এখানে যে যে অপশন যে কাজ ওরা করতে বলেছে সেগুলো কিন্তু আমরা সব করেছি, তাই না? আচ্ছা, আমরা এখান থেকে জেনারেলে যাই, জেনারেল থেকে বক্স লেআউট দিয়ে দেখি যে আসলে হয় কি না। এবার বক্স লেআউট দিয়ে রিফ্রেশ করি। এই যে দেখুন এবার কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেই ইমেজটা এসেছে, তাই না? যে ইমেজটা আমরা দিয়েছিলাম সেই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে এসেছে, কিন্তু ইমেজে কিন্তু আমরা ক্লিক করতে পারছি না। কিন্তু ক্লিক কিন্তু করতে পারার কথা ছিল, তো ক্লিক করতে কেন পারছি না আমরা এখানে একটু দেখি। আবার পুনরায় স্টাইলিংয়ে যাই, স্টাইলিং থেকে এখানে যাই, ইমেজ দিয়েছি, সবই তো ঠিক আছে, ক্লিক করতে পারার কথা ছিল।
এখানে দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট হবে কিনা। আমরা এক কাজ করি, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে একটু ছোট ইমেজ এখানে দেই, এত বড় ইমেজ নাই দিলাম, ঠিক আছে। এটা রিপিট হবে কি না, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিপিট দিলাম, রিপিট হবে, ফিক্সড হবে নাকি স্ক্রল হবে এগুলো দিচ্ছি না, সেন্টারে থাকুক, রিপিট তো রিপিট, এখানে সেন্টার দিলেই কি আর না দিলেই কি। আচ্ছা, দিয়ে এবার আমরা এটাকে সেভ করি এবং এই যে অপশনটা এখানে আমরা একটা লিঙ্ক দিয়েছিলাম HTTPS দিয়ে, এটাকে দেখি হয় কিনা, সেভ চেঞ্জেস দিই। হয়ে যাওয়ার কথা, যদি না হয় এটা নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো কিছু নাই। আচ্ছা, এটা তো ব্যাকগ্রাউন্ডে কোনো ছবিই আসে নাই। আচ্ছা, জেনারেল সেটিং থেকে বক্সটি তো সিলেক্ট করা ছিল, বক্স লেআউটটা চলে গেল কেন? আবার পুনরায় রিফ্রেশ করি, এই যে দেখুন এসেছে। এবং আচ্ছা, এখানে কোনো লিঙ্ক আসছে না, ব্যাকগ্রাউন্ডে কিন্তু লিঙ্ক আসার কথা ছিল। আচ্ছা, ফ্রেম লেআউটে দিয়ে দেখি। দেখুন এই যে আমরা সমস্যা ফেস করছি কিন্তু এটা কাস্টমাইজ করতে গিয়ে, তো এই সমস্যা যত ফেস হবে ততই আপনাদের সলভ করার মেন্টালিটি তৈরি হবে। এখানেও ক্লিক করা যাচ্ছে না, তো আসলে ব্যাকগ্রাউন্ড আমরা ক্লিক করতে পারছি না, যদিও ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে পারার কথা ছিল। আচ্ছা, এখানে কি www দিতে হবে? দিলাম। এখানে কি আর কিছু আছে, কোনো অপশন? না, এখানে দেখতেছি না আর কোনো অপশন আছে। এটাকে এবার আমরা রিফ্রেশ করি। আচ্ছা, এটা বারবার ফুল উইডথ কেন হয়ে যাচ্ছে? এটা তো আসলে আমরা ফ্রেমড লেআউট দিয়েছিলাম। আবার পুনরায় রিফ্রেশ করে দেখি, এই যে এসেছে ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, এখন আমরা ক্লিক করতে পারছি না, তো এটা কেন হচ্ছে না আমি শিওর না, বাট এই অপশনটা, এই ফিচারটা কখনোই লাগবে না, কারণ ক্লায়েন্ট আজ পর্যন্ত কোনো ওয়েবসাইটে আসলে এটা দেখাটা দুষ্কর যে আসলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড থেকে লিঙ্কে চলে যায়। তো আসলে এটা আমরা এখান থেকে ডিসেবল করে দিচ্ছি। আমরা স্টাইলিং ট্যাবে যে কাজগুলো করেছিলাম, কাস্টম ব্যাকগ্রাউন্ড এখান থেকে, সেগুলোকে এখান থেকে বাদ দিয়ে দেই, প্যাটার্ন দিয়ে দেই এবং ওকে, সেভ চেঞ্জেস, সেভ চেঞ্জেস এবং জেনারেলে চলে যাচ্ছি, ফুল লেআউট দিচ্ছি, ওকে, সেভ চেঞ্জেস। নাও রিফ্রেশ দ্য ওয়েবসাইট। আমরা আবার পুনরায় ব্যাকে চলে আসলাম। তো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমাদের কাজ করলো না, তো আপনি টেস্ট করে দেখবেন, যদি কাজ করে আমাদেরকে জানাবেন, আর যদি অন্য কোথাও কোনো সেটিং থেকে থাকে আমাদেরকে জানাতে পারেন, কোনো সমস্যা নেই, এটা কোনো ইম্পর্টেন্ট কোনো বড় ইস্যু না। আবার কাইন্ডলি ভাইবেন না যে ভাই আমাদেরকে দেখাতে পারতেছে না, আমরা শিখতে পারলাম না। আসলে ভাই আমিও যে একদম মানে কি বলে যে পৃথিবীর সবচাইতে বড় ডেভেলপার এমন কিছুই না ভাইজান। আবার এমনও না যে ভিডিও বানানোর আগে আমি A to Z মুখস্থ করে রাখি, এমনও না। তো সেই ক্ষেত্রে কাজ করতে গেলে সমস্যা হবে, সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করব। কিছু সমস্যার সমাধান হবে, কিছু সমস্যার সমাধান হবে না, এভাবেই তো শিখতে হবে, তাই না? এবং আপনাদেরকে যে আমরা কোর্স বানিয়ে দেখাচ্ছি, এতে করে কিন্তু আমারও ব্যাপক লাভ হচ্ছে। কারণ কি জানেন? কারণ আপনাদেরকে প্রতিটা অপশন বলে বলে বুঝিয়ে দিতে হচ্ছে। এতে করে আমার খুব ভালোভাবে আমি যেটা জানি সেটা আমার আরও বেশি স্ট্রং হচ্ছে। এটা কিন্তু অনেক একটা ভালো আইডিয়া, যে আপনি যদি নিজের কোনো শেখাকে স্ট্রং করতে চান, তাহলে আপনার বন্ধুবান্ধবকে তার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন, তাহলে খুব ভালোভাবে আপনার শেখাটা মজবুত হবে। আচ্ছা, আমরা এবার ব্যাকে চলে যাই। এরপরে দেখি আর কি আছে। টপ ব্যানার এরিয়া। টপ ব্যানার এরিয়াতে টপ ব্যানার হিসেবে এই যে ব্যানারটা আমরা এখানে দেখি, এটা কেটে দিই। এই যে ওপরে, সবার ওপরে ব্যানার, এই ব্যানারকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি এই সেকশন থেকে। ব্যানার ইমেজ এখান থেকে আপলোড করে যদি আমরা এই ব্যানার সাইজের কোনো ইমেজ দেই, তাহলে সেই ইমেজ আসবে। আমি এখানে জাস্ট লোগোটা দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দিয়ে এখানে সেই ইমেজের লিঙ্ক কী হবে, ইমেজে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে, এটা হচ্ছে সেই লিঙ্ক। অল্টারনেট টেক্সট, যদি কোনো অল্টারনেট টেক্সট দিতে চান সার্চ ইঞ্জিনের জন্য, এটা যদি চান সেই লিঙ্কটা নতুন ট্যাবে ওপেন হবে, তাহলে এইটা ওপেন করতে হবে। যদি নো ফলো দিতে চান, অর্থাৎ সার্চ ইঞ্জিন এখানে কোনো ফলো করবে না, তাহলে এই বাটন দিবেন। আমি এখানে লিঙ্কটাকে চেঞ্জ করে itbari.com দিয়ে এখান থেকে সেভ চেঞ্জ করি, দেখি চেঞ্জ হয় কি না, রিফ্রেশ করি। এই যে দেখুন এখানে ব্যানার ইমেজ চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি আমি ক্লিক করি itbari.com চলে যাবে। এবার আমি যদি এটাকে নতুন ট্যাবে ওপেন করতে চাই, তাহলে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটাকে দিয়ে সেভ চেঞ্জ দিলে, রিফ্রেশ করলে itbari-তে নতুন একটা ট্যাবে ওপেন হবে। দেখুন নতুন ট্যাবে চলে এসেছে। তো খুবই সহজ কিন্তু সিস্টেম, তাই না? ওকে, এখান থেকে আমরা আবার ব্যাকে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে বটম ব্যানার এরিয়া। বটম ব্যানার এরিয়া মানে হচ্ছে যে সবার নিচে যে বটম আছে, আমি নিচের দিকে চলে যাই, এখানে দেখবেন এই যে এখানে যে ব্যানারটা আছে, এই এরিয়াতে কি কাজ করবেন, এটাকে আপনি যদি ডিসেবল করে দেন তাহলে এটা আসবেই না। ডিসেবল করে দেন, এটা গায়েব হয়ে যাবে, চলে গেছে। আচ্ছা, এখানে এবার একটি বিষয় আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে টপ হোক বা বটম, আমরা চাইলে এইভাবে ইমেজ দিয়ে অ্যাড না দিয়ে আমরা গুগল অ্যাডসেন্সের কোডও দিতে পারি। কিভাবে? এই যে কাস্টম কোড অপশন, এইখানে আমরা যদি কোনো কাস্টম স্ক্রিপ্ট দেই, গুগল অ্যাডসেন্স হোক বা অন্য কোনো মিডিয়া থেকে হোক, তাহলে সেই স্ক্রিপ্টটি দিলে
আমি যখন এখানে রিফ্রেশ করব তখন সেই স্ক্রিপ্টের অ্যাডটি এখানে প্রদর্শিত হবে। তো আমরা এখান থেকে সেই কাজটা করতে পারি। এরপরে বটম ব্যানারের ক্ষেত্রেও একই সিস্টেম এবং বিলো হেডার ব্যানারের ক্ষেত্রেও একই সিস্টেম। বিলো হেডার ব্যানার আবার কোথায় আছে দেখি, এখানে একটা ইমেজ আপলোড করে দেখি যে হেডারের নিচে আবার ব্যানার কোন জায়গায় আসলো। ছোট্ট একটা ইমেজ দিচ্ছি, খুবই ছোট্ট একটা ইমেজ দিয়ে এখানে সেভ চেঞ্জ দেই, দেখি হেডারের নিচে আবার ব্যানার কোন জায়গায় আছে। রিফ্রেশ করি, এই যে দেখুন, এই যে এখানে একটি ব্যানার দেওয়ার জায়গা আছে, আমরা এখানেও ব্যানার অ্যাড দিতে পারি। এরপরে আরও ব্যানার দেওয়ার জায়গা আছে বিলো আর্টিকেল ব্যানার এরিয়া, আর্টিকেলের নিচেও ব্যানার দেওয়া যায়। তো দেখি এইটা আবার কোন জায়গায়, এটা দেখার জন্য ধরেন আমি এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেভ চেঞ্জেস, রিফ্রেশ করি, দেখি আর্টিকেলের নিচে আবার কোন জায়গায় এই অপশনটা চলে আসলো। এখানে নিচের দিকে যাচ্ছি না, এখানে কোথাও আমরা সেটা পাচ্ছি না। আমার মনে হয় সিঙ্গেল আর্টিকেল আমরা ওপেন করলে, সিঙ্গেল আর্টিকেল ওপেন করি। আচ্ছা, এটা হচ্ছে হেডিংয়ের নিচের যে ব্যানার, এটা আর্টিকেলের নিচে আবার ব্যানার কোনটা, এই যে দেখুন প্রতিটা আর্টিকেলের নিচে এইভাবে ব্যানার অ্যাড আমরা শো করতে পারি। সো এটা হচ্ছে সেই অ্যাড দেওয়ার জায়গা। কত চমৎকার! এভাবে অ্যাডস ওয়ান শর্টকাট ব্যানার, এখানে আমরা শর্টকাট দিয়ে অ্যাড দিতে পারি, শর্টকাট দিয়ে অ্যাড দিতে পারি। আপনারা যদি কোনো অ্যাড কোম্পানির অ্যাড এখানে দেন তাহলে সেখান থেকে আপনারা সেগুলো দেখতে পারেন। তবে এখানে একটি ছোট্ট বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এখানে যে আমরা বারবার অ্যাডসেন্সের কথা বলছি, তো অ্যাডসেন্স সম্পর্কে একটি ছোট্ট আপডেট। আপনারা যারা মুসলিম মূলত তাদের জন্য যে ইসলাম ধর্ম অনুযায়ী কিন্তু গুগল অ্যাডসেন্স ব্যবহার করা হারাম। কারণ গুগল অ্যাডসেন্সে আপনার উপরে কোনো কন্ট্রোল নেই, অর্থাৎ আপনি গুগল অ্যাডসেন্সকে কন্ট্রোল করতে পারেন না যে অ্যাডসেন্সে কোন ধরনের অ্যাড আসবে। তো অনেক সময় দেখা গেছে গুগল অ্যাডসেন্সে আপনি অ্যাডসেন্স ব্যবহার করেছেন আপনার ওয়েবসাইটে একজন ইউজার আসলো, সেখানে হয়তো কোনো হারাম কোনো প্রোডাক্টের অ্যাড চলে এসেছে, হয়তো সেখানে কোনো অ্যালকোহল জাতীয় কোনো প্রোডাক্টের অ্যাড চলে এসেছে, বা সেখানে শরীয়ত বিরোধী কোনো অ্যাড সেখানে চলে এসেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার থ্রুতে সেই অ্যাডটা প্রমোশন পেল এবং আপনি সেখান থেকে কিছু কমিশনও পেলেন। তো সেখানে কিন্তু আপনি জানবেনও না যে আপনার ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু হারাম কাজ সংগঠিত হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি এখানে একটু বলে নিলাম যে আপনারা অ্যাডসেন্স থেকে দূরে থাকতে পারেন, যারা মুসলিম মূলত তাদের জন্য। তো ইসলাম ধর্ম অনুযায়ী অ্যাডসেন্সটা হারাম, অ্যাডসেন্স ব্যবহার করা, কারণ আপনি চাইলেও এই অ্যাডগুলোকে আপনার ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারেন না। গুগল অ্যাডসেন্স ওই অ্যাডগুলোই এখানে দেখাবে যে ইউজার আপনার ওয়েবসাইট ইউজ করতেছে, সেই ইউজার কোন কন্টেন্টের প্রতি ইন্টারেস্টেড, তাকে সেই কন্টেন্টই আপনার অ্যাডের এখানে দেখাবে। আপনার ওয়েবসাইট কী রিলেটেড তাতে কিছু আসা যায় না। সেই ইউজার যদি অ্যালকোহলের প্রতি অ্যাডিক্টেড থাকে, অর্থাৎ অ্যালকোহলের প্রতি ইন্টারেস্টেড থাকে, তাহলে তাকে অ্যালকোহলের অ্যাডই দেখাবে। সো জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে নিলাম, আপনারা এটাকে কাইন্ডলি পজিটিভলি নেবেন, কেউ আবার এটাকে নেগেটিভ ভাববেন না। কারো মনে হিট করে থাকলে আই এম সরি ফর দ্যাট। তো এখান থেকে সেভ চেঞ্জেস দিলাম। তো এই হচ্ছে মূলত অ্যাড সেটিং, এই পর্যন্ত। আমি রিফ্রেশ করি, তো আমরা দেখে নিলাম অ্যাডগুলোকে কীভাবে সেটিং করতে হয়। তো এরপরে আরও অনেক অপশন আছে, স্টাইলিং, টাইপোগ্রাফি। তো দেখি সামনে আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। এই পর্ব এই পর্যন্তই, সবাই বাসায় প্র্যাকটিস করে ফেলেন। আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।